আসছে মা ভাসছে গা। ৭৮-এর পর এত বড় বন্যা দেখল বাংলা। ডিবিসির ছাড়া জলেই জল যন্ত্রণা, প্লাবন পরিস্থিতিতে খাবার ও পানীয় জলের যোগানের টান। গৃহবন্দী হাজার হাজার মানুষ, অনেকে ত্রাণ শিবিরেই দিন গুজরান। বৃষ্টি কমলেও দুর্ভোগ চরমে। প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। দুর্গম এলাকায় ত্রাণ ও পুনর্বাসনে সমস্যা। স্থলপথ জলপথে পরিণত হয়েছে। দুই মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ প্লাবিত এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, সেই ঘাটাল প্রত্যেকবার বর্ষার সময় বন্যার কবলে পড়ে এবং বারবার শিরোনামে আসে। এবং ঘাটাল নিয়ে যখনই আমরা কথা বলি, প্যারালালি যে শব্দবন্ধ নিয়ে আমাদের বারবার কথা বলতে হয় তা হলো ঘাটাল মাস্টার প্ল্যান। আমি শুরুতেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন যে 2 বছরের মধ্যে এই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে, সেই একটা আশার বাণী তিনি দিয়েছেন। এবং কিছু কিছু মানুষ এখানকার তারা আশ্বস্ত যে হ্যাঁ, হয়তো আর বছর 2 তারপর হয়তো তাদের দুর্ভোগ দুর্দশা কাটবে, কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে আর রাজ্যকে থাকতে হবে না, 1,500 কোটি টাকা লাগবে। ইতিমধ্যেই ডিপিআর তৈরি হয়েছে। এবার এই যে পরিস্থিতি, আগামী 2 বছরও যদি ডিবিসি জল ছাড়ে তাহলে এরকমই হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তাটা, সেই রাস্তায় অটো চলে, সেই রাস্তায় টোটো চলে, সেই রাস্তায় যানবাহন চলাচল করে, দুধারে দোকান, লোকালয়, সাধারণ মানুষ তারা এভাবেই জল পেরিয়ে তাদের নিত্যদিনের কাজে যাচ্ছে। দাদাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি গোবিন্দনগর। সেখানেও কি এরকমই জল? এর চেয়ে বেশি জল এখন। এর চেয়ে বেশি জল? এর চেয়ে বেশি জল এখন। সেখানে এক মানুষের উপরে জল, এখানে তো আপনারা তো হেঁটে পেরিয়ে আসছেন। বাড়ি থেকে তো অনেকেই বেরোচ্ছেন, আপনারা প্রয়োজনে বেরোচ্ছি, আর কি করবো, বেরোতে তো হবে, খেতে তো হবে। বন্যা পরিস্থিতি মানে তো একটা এটা দুর্যোগ পরিস্থিতি। মানে এতদিন এই কদিন কারেন্ট ছিল না, ধরুন জলের একটা সমস্যা, কবে জল কমবে, কারেন্ট দেবে আমরা তো জানতাম না। সেখানে খুবই কষ্টের মধ্যে ছাদে শুয়ে কাটিয়েছি সবাই। বাড়ির বাইরে দাঁড় করানো ডিঙি নৌকা, এবং সেই ডিঙি নৌকা থেকে নেমে ওপরে ওঠার বন্দোবস্ত রয়েছে। তার জন্য রয়েছে এই মই। যে বাড়ির বাইরের ছবিটা আপনাদেরকে দেখালাম, যে নিচে ডিঙি বাঁধা আর নামতে ভরসা এই মই, সেই বাড়ির গেটের কি অবস্থা, সেই বাড়ির ভেতরের কি অবস্থা, আসলে কেন তাদের এইরকম মই আর নিচে ডিঙি বেঁধে রাখতে হয়েছে, তার তো একটা কার্যকারণ সম্পর্ক থাকে। কেন হয়েছে সেই ছবিটা এবার দেখাবো। 9টা সিঁড়ির উপরে আমি দাঁড়িয়ে আছি, তার উপরে আমার এখানে 1 জান জল থাকে। আপনারা একবার ভাবুন যে কিভাবে তাদের দিন গুজরান হয়। 2 ফুট আমার হাইট, তার উপরে 1 ফুট, তারপরে আমার বিছনা ভিজবে, তার একটু বলতেন এরপর 1 ফুট হলে আমার ওপার ভাগ ভেঙে যাবে। আমাদের এটা আশঙ্কা আছে। এই অবস্থায় আমরা পুরো খাটকে তুলে পুরো ঘরের মালপত্র রেখেছি। এইরকম প্রতিটা ঘরে এখানে এক ছাতি আমাদের জল থাকে। আমাদের ঘাটালে নিম্নচাপ হলে কিছু অসুবিধা হবে নেই। বাঁকুড়া, পুরুলিয়া ডিস্ট্রিক্ট যদি নিম্নচাপ হয়ে যায় তখন আমাদের আশঙ্কা হয়ে যায় বন্যা। বড় বন্যা, ছোট বন্যা নয়। এই 2000। আর তখন খাওয়া দাওয়া, রান্না বান্না কিভাবে? ওই তো রান্নাঘরটাও দেখাবো, চলো। আমরা টেবিলের উপরে দাঁড়িয়ে রান্না করেছি দুজন। এবার আমার একটা জলে দাঁড়িয়ে।